ফাইনালের দিন সকাল সিং আসে মিউর কাছে, মিউকে ডাকে। মালিক এসে বলে সে চলে গেছে, তার কেক আগের মতো হয় না, এখন কেকগুলো লবণাক্ত। সিং মন খারাপ করে রান্নাঘরের দিকে যায়, একটা কেক খায়। সে এক কামড়ে বুঝে যায় এগুলো লবণ না, চোখের পানি। সে কাঁদছিল। বাইরে থেকে দলের ডাক, সিং চলো তাড়াতাড়ি যেতে হবে। তারপর সিং চলে যায়। ম্যাচ শুরুতেই সিং বল নিয়ে ছুটে যায় প্রতিপক্ষের গোলপোস্টের দিকে। গ্যালারি চিৎকারে ফেটে পড়ে। সে মারে এক দুর্দান্ত কিক, কিন্তু এভিল টিমের রোবট গোলকিপার বল এক হাতে ধরে ফেলে। তারপর ঠাট্টার ছলে বলটা ফেরত দেয়। আরেকবার চেষ্টা করো। সিং আবার শট নেয়, তবুও ব্যর্থ। তারপর শুরু হয় ইভিল টিমের আসল খেলা। প্রতিপক্ষের একজন খেলোয়াড় তীব্র গতিতে শট নেয় শাওলিন গোলপোস্টে। গোলকিপার বলটা হাত দিয়ে ঠেকায়, কিন্তু তার গ্লাস ফেটে যায়, হাত দিয়ে রক্ত পড়ছে। সে দাঁড়িয়ে বলে আরো জোরে মারো, আমি এখনো আছি। আবার আসে শট, বলটা তার শরীরে লাগে, জামা ছিঁড়ে পড়ে যায়, কিন্তু সে থামে না। এবার তৃতীয় শট, প্রতিপক্ষ সামনে এসে বল মারে তার মুখে। গোলকিপার ছিটকে পড়ে যায় অনেক দূরে। শাওলিন দল হতবাক, সবার চোখে ভয়। লাঞ্চ টাইম, ড্রেসিং রুমে কেউ বলছে চলো ভাই বাঁচলে হয়। ঠিক তখন ফাং উঠে দাঁড়ায়। তোমরা সবাই এত দূর আসছো, এখন হাল ছেড়ে দিবা? আমরা হারলে সমস্যা না, কিন্তু লড়াই না করে হারলে সারা জীবন মাথা তুলে দাঁড়াতে পারবা না। তখন এক ভাই বলে কিন্তু গোলকিপার কে হবে? আয়রন শার্ট বলে আমি খেলবো গোলকিপার হয়ে। বিরতির পর গোল পোস্টে দাঁড়ায় আয়রন শার্ট। প্রতিপক্ষ একের পর এক বল ছুড়ে মারছে তার দিকে, কখনো পেটে, কখনো মুখে, কখনো বুকে। সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। শেষমেশ এক বল সে ধরে ফেললো আর জীবন বাজি রেখে ছুড়ে দিল সিং এর দিকে। সিং এবার এক অন্যরকম জেদ নিয়ে ছুটে যায়। গোলপোস্টের সামনে পৌঁছে একটা বিদ্যুৎী কিক। বল ঘুরতে ঘুরতে যখন গোলপোস্টে যাচ্ছিল, গোলকিপার ঝাঁপ দিল, কিন্তু বল হঠাৎ বাঁ দিকে ঘুরে যায়। গোলকিপার সাথে সাথে উঠে গোলপোস্টে ঘুষি দেয়। বল লেগে যায় গোলপোস্টের লোহার রডে আর বাইরে চলে যায়। আয়রন শার্ট পড়ে আছে মাঠের বাইরে।